হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ অলরেডি পায়রাদেরকে আমি ছেড়ে দিয়েছি, বিকজ আজকে আমি তোমাদেরকে পায়রাদের শখ করাবো না, আজকে আমি তোমাদেরকে শখ করাবো আমাদের পরিবারের নতুন একটা পেটসের। তো চলো তোমাদেরকে ওই পেটসের ব্যাপারে জানাই। তো ফ্রেন্ডস, আমাদের ফ্যামিলিতে যে নতুন মেম্বারটা এসেছে, যে নতুন পেটস এসেছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা অ্যানিমেল, সেটা হচ্ছে গিনি পিগ। তো গাইস, তোমরা যারা গিনিপিগ ব্যাপারে না জানো, তো তোমাদেরকে আমি চলো দেখাচ্ছি গিনিপিগগুলো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের ফ্যামিলির নতুন মেম্বাররা, এই দেখো কত কিউট দুটো গিনিপিগ। তো গিনিপিগ ব্যাপারে তোমরা যারা না জানো, তো বলতে গিনিপিগগুলোর মধ্যে অনেকগুলো টাইপের গিনিপিগই রয়েছে, ঠিক আছে? যেমন রেক্স, টেডি, তারপর আমেরিকান গিনিপিগ, স্কিনি, অনেকটা টাইপের হিমালয়ান। তো তাদের মধ্যে আমরা যেটা কালেক্ট করেছি সেটা হচ্ছে রেক্স। হ্যাঁ, এটা রেক্স ব্রিডের গিনিপিগ। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি সামনে নিয়ে, এই দেখো কত কিউট। তো গিনিপিগগুলা ধরতে পারো মোটামুটি রেবিটের মতো নেই, কিন্তু রেবিট থেকে একটু ছোটো সাইজের ব্রিড আর কি। তা আমি প্রথম ভেবেছিলাম যে রেবিটই আনবো, কিন্তু রেবিট তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই যে আমি অনেক আগে রেবিট রাখতাম। তো শুরুতে আমি ইউটিউবেও দেখিয়েছিলাম, অনেকগুলো রেবিট ছিল আমার কাছে লাস্ট অব্দি। তো যেহেতু আমি রেবিট আগে রেখেছি, তো তার জন্য এবার আর রেবিট আনিনি। তা ভাবলাম যে কিছু একটা নতুন আনি। তো তোমরা দেখতে পাচ্ছ, তার জন্য আমি গিনিপিগ দিয়েই সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছ কত কিউট। এদের মধ্যে মেল হচ্ছে এটা অ্যাডাল্ট মেল, আর এটা একটা ফিমেল। তোমরা দেখতে পাচ্ছ কত কিউট, আর কোনো কিন্তু মানে হার্ম করে না, একদমই ইনোসেন্ট একটা অ্যানিমেল, খুবই ছোটো সাইজের। তোমরা দেখতেই পাচ্ছ একদম। এদের যদি আমি খাবার তালিকা বলতে, তো খাবারেই এমন কিছু একটা বড় সমস্যা নেই, এগুলো নর্মাল খাবার দাওয়াই করে। নর্মালি ফ্রুটস, ভেজিটেবলস, তারপরে ঘাস, এগুলি খাই, রেবিটের মতনই। তো আমি যে এটা করি, সকালে তাদেরকে যে কোনো ফ্রুটস বা ভেজিটেবল বা যে কোনোটা পাতা টাতা দিয়ে দিই, আর দুপুরে আমি নর্মাল ভাত দিয়ে দিই, সাদা ভাত যেটা হয়, হ্যাঁ, ওই ভাতগুলো আমি দিই। আর রাতে আমি তাদেরকে এই ঘাস, শুকনো ঘাস দিয়ে দিই। এগুলোকে অনেকে হেই বলে থাকে। তো এইগুলো আনে হচ্ছে মানে শুকনো ঘাস আর কি, মানে ঘাস শুকিয়ে বানানো হয়। তো এইগুলো তোমরা দেখেছো, তার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি শুকানোর জন্য রেখেছিলাম বাইরে। তো আমি এগুলোকে ঘাস কেটে এনে আমি শুকিয়ে রেডি করেছিলাম এইগুলা, তোমরা দেখতে পাচ্ছ। আর এইগুলোই সারাদিন তারা মোটামুটি খায়, আর বাকি মাঝখানে ফ্রুটস টুটস, ভেজিটেবলস, ভাত এসব খাই। তো তোমরা কমেন্ট করে বলবে যে গিনিপিগগুলো কেমন হয়েছে। আর তাদের মধ্যে আরও একটা যে স্পেশালিটি, যার কারণে আমি রেবিট না এনে গিনিপিগগুলো এনেছি, সেটা হচ্ছে রেবিট আনলে আমার অনেকগুলো কেজি লাগতো আর কি, ঠিক আছে? কারণ রেবিট 1 কেজি রাখা যায় না অনেকগুলা, বাট গিনিপিগ কী হয়, অনেকগুলা একই কেজি রাখা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই কেসটাতে, যে বড় কেসটা, এখানে আমি আগে মানে পায়রার বেবিগুলো রাখতাম, আমার যে পায়রার এখানে বেবি হতো। তো এই কেসটা দেখছি, তো এই কেসটাতে মোটামুটি 10-12টা গিনিপিগ আরামসে কমফোর্টেবলি থাকতে পারবে। তার জন্যই আমি রেবিট আনিনি, কারণ রেবিট যদি আনতাম তাহলে এই খোপটাতে থাকতে পারতো না, তাদেরকে আলাদা আলাদা রাখতে হতো, বিভিন্ন মানে কেজের মধ্যে সেপারেট। তো তার জন্য আমি গিনিপিগগুলো এনেছি। তো আস্তে আস্তে এখানে অনেক আপডেট করবো আমি, এই কেসটাকে ভালো করে সাজাবো, প্লাস এদিকে ট্রে সিস্টেম করে দেবো যাতে তারা কমফোর্টেবলি এখানে থাকতে পারে। তো তোমরা কমেন্ট করে বলবে যে গিনিপিগগুলো দেখতে কেমন হয়েছে। এই দেখো গাইস, ফ্রেন্ডস, আমার জন্য এটা ফার্স্ট টাইম, আগে আমি কখনো গিনিপিগ রাখিনি। তো এই ফার্স্ট টাইম রেবিট আমি রেখেছি অনেক টাইম, ঠিক আছে? 4-5 বছর আমি রেবিট রেখেছি, বাট গিনিপিগ আমার জন্য এই ফার্স্ট টাইম। তো ভাবলাম যেহেতু রাখছি, তো একটু নতুন কিছু একটা রাখি, যেটা আমার জন্য ফার্স্ট টাইম হবে। তো দেখতে পাচ্ছ তো আমরা, তো ডে বাই ডে এদের আপডেট তোমরা পাবে, ঠিক আছে? আমি নিজেও তাদের নিয়ে কাজ করব, এক্সপিরিয়েন্স করব, প্লাস তোমাদের সাথেও শেয়ার করব। আর আমি চাইলে একটু এক্সপেন্সিভ বা একটু ফ্যান্সি টাইপেরও গিনিপিগ আনতে পারতাম, বাট আমি আনিনি, যেহেতু ফার্স্ট টাইম। তো আমি ভাবলাম যে কম থেকেই শুরু করি, কারণ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় যে যাতে এত একটা বেশি চাপ না পড়ে আর কি। তো তার জন্য আমি ফার্স্টে নর্মাল গিনিপিগ দিয়ে শুরু করেছি। তো হোপসো কি ফিউচারে যদি ভালো এতে থেকে একটা ফিডব্যাক পাই এবং ভালো এক্সপিরিয়েন্স হয়, তারপরে আমি ফিউচারে মানে ভালো কিছু ব্রিডের গিনিপিগ আনবো। তো তোমরা কমেন্ট করে বলবে গিনিপিগগুলো কেমন হয়েছে। আরেকটা যেটা হচ্ছে গাইজ, গিনিপিগগুলো দুটোই কিন্তু ফুললি অ্যাডাল্ট, ঠিক আছে? মেল ফিমেল। আমি বেবি আনিনি, কারণ বেবি আনলে একটু রিস্ক হয়ে যায়, বেবিগুলো ঠিকগুলো সার্ভাইভ করবে কি করবে না নতুন জায়গাতে, প্লাস মেল ফিমেলও কনফার্ম হবে কি না সেটাও আমি জানতাম না, কারণ যেহেতু আমিও ফার্স্ট টাইম। তো তার জন্য আমি একটু প্রাইস বেশি দিয়ে হলেও আমি রানিং পেয়ারটাই নিয়েছি, যাতে মানে সব কিছু ঠিকঠাক থাকে, কারণ আমি মেল ফিমেল নিয়ে কোনো ঝামেলা চাই না। তো এখন এগুলো কনফার্ম মেল ফিমেল। তো হোপসো কি তারা খুব তাড়াতাড়ি ব্রিডিং করবে এবং তাদেরকে ভালোভাবে রাখতে পারবো। তাদেরকে কিন্তু আমি এখন
কি মানে ভাতটা দিইনি, তো এখন তাদেরকে আমি রাইসটা দেবো আর কি, যে সাদা ভাত আমি তোমাদের বলেছি যে আমি এখানে দিই। তো তাদেরকে আনার পর কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো, তো তার জন্য তাদেরকে আমি স্নান করাতে পারিনি, তার জন্য দেখতে পাচ্ছ একটু ময়লা ময়লা হয়ে আছে, কিন্তু যখন স্নান টান করাবো তখন একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো এদেরকে আমি এখানে জল দিয়ে রেখেছি, তো জলে আজকে আমি সকালে একটু একটু মাল্টিভিটামিন ক্যালসিয়াম মিক্স করে দিয়ে দিয়েছি, যেহেতু তারা এখানে আছে অনেক দিন ধরে। তো আজকে দেখতে পাচ্ছ কত কিউট, আর কি কিউট দেখো গাইস, আর খুবই শান্ত, আর তাদের যে সাউন্ডটা হয় কি সুন্দর করে ডাকে, তোমরা বিশ্বাস করবে না, তোমরা যারা গিনিপিগ রাখো তারা জানবে, খুবই কিউট একটা সাউন্ড তাদের যখন তারা খিদা লাগে বা হয়। তো তারা যদি নেক্সট টাইম কোনো সময় ডাকে, যদি পসিবল হয় তো আমি রেকর্ড করে তোমাদের শোনাবো। তো খুবই দারুণ একটা কিউট একটা সাউন্ড তাদের। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি তাদের জন্য একটু ভাত নিয়ে চলেছি, তো তারা দেখবে কত সুন্দর করে ভাত খায়। এই দেখো গাইস, ফিমেলটা কত সুন্দর করে খাওয়া স্টার্টও করে দিয়েছে। তো ভাত খাওয়ালে কোনো প্রবলেম হয় না, ওরা দিনে এক টাইম তাদেরকে ভাত খাওয়াতে পারো। আর সবচেয়ে বেস্ট হবে যদি দুপুরের টাইমে তোমরা ভাতটা দাও, কারণ তখন তো ওয়েদারটা একটু গরম থাকে, তো কোনো সমস্যা না। দেখো তারা কত সুন্দর করে খাচ্ছে। তো এখন তারা খাবে এটা, তো রাতে আমি এবার তাদেরকে ঘাস টাস দিয়ে দেবো, যে হেইগুলো রয়েছে আমি ওইগুলো স্টক করে রেখেছি, তো ওইগুলো আমি দিয়ে দেবো রাতে, কোনো সমস্যা নেই। তো বাকি দেখতে পাচ্ছ আমি এই খাঁচাটাতে রেখেছি তাদেরকে, আর ট্রে তো সিস্টেম করা আছে, তো কোনো প্রবলেম নেই, তাদের থাকতে কোনো অসুবিধা হবে না। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই কমেন্ট করে বলবে যে আমাদের নতুন পোষা পানিটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো এখন ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আবার বৃষ্টি পুরো স্টার্ট হয়ে গেছে, তো তার জন্য ভিডিওটা বেশি বড় করতে পারছি না। তো হোপস ওকে গিনিপিকগুলো ভালোভাবে থাকবে এবং তাদেরকে আমিও ভালোভাবে রাখতে পারবো। তো চলো এদের ডে বাই ডে আপডেটগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও বেশি ভালো আপডেট নিয়ে। তো আজকে পায়রাদের আমি দেখাচ্ছি না, কারণ পায়রাদের লফটও খুব ভালো আপডেট রয়েছে, সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।